দুর্লভ ভজন হেন, নাহি ভজ হরি কেন, কি লাগি মরহ ভব বন্ধে। এই ত্রিপদীর ছন্দে ঠাকুরমশাই আমাদের ভজন বিমুখতার যে প্রত্যব্যয় সেটি এখানে উল্লেখ করছেন, যে হরি ভজন ব্যতীত, ভগবত ভজন ব্যতীত এই ভববন্ধ অর্থাৎ এই জন্ম মৃত্যু চক্রের যে আবদ্ধতা, এই যে জন্ম মৃত্যু চক্রের যে পুনঃ পুনঃ আবর্তন, এই বন্ধন দশা ঘুচবে না যতদিন ভজন না হবে। এবং উনি প্রমাণস্বরূপ বলছেন, ছাড়ো অন্য ক্রিয়াকর্ম। কোন ক্রিয়াকর্ম ছাড়তে বলছেন? নাহি দেখো বেদ ধর্ম। বেদ ভগবান কি বলেছেন? শ্রুতি স্মৃতি ভক্তি শাস্ত্র পঞ্চরাত্র কি বলেছেন? ভক্তি করো কৃষ্ণ পাদ পদ্ম। শ্রী ভগবানের পাদ পদ্ম ভজন করো, আশ্রয় করো, শরণ গ্রহণ করো, না হলে মায়ার যে বন্ধন, জন্ম মৃত্যুর অভিশাপ যে বন্ধন, এটা ঘুচবে না। দেখুন, কর্ম আমরা করছি, কিন্তু এই কর্ম তিন প্রকারের। কর্ম, গহনা, গতি। এই যে কর্মতত্ত্ব না জানতে পারলে, কর্মের গভীরতা যদি না জানতে পারি, তো আমাদের জীবনে আত্মকল্যাণ সম্ভব নয়। কর্ম কাকে বলে? কর্ম কয় প্রকার? কোন কর্মে বা বন্ধন হয়, কোন কর্মে বা মুক্তি হয়, এটি বেদ ধর্ম আমাদের জানিয়েছেন। তো ধ্যান দিয়ে শুনুন। কর্ম তিন প্রকার। একটি হলো কর্ম, দ্বিতীয় হলো অকর্ম, আর তৃতীয় হলো বিকর্ম। এই কর্ম, বিকর্ম এবং অকর্ম এর রহস্যভেদ সকলের পক্ষে সম্ভব নয়। আর এই তত্ত্ব না জানলে কর্ম বন্ধন হতেও অনাদিকালের আমাদের মুক্তি নাই। কর্ম কাকে বলে? আমরা জানলাম কর্ম তিন প্রকার। কর্ম কাকে বলে? ইন্দ্রিয় দিয়ে যে কোনো ক্রিয়াকে কর্ম বলে। ক্রিয়াই কর্ম। তবে বেদ ভগবান বলেছেন, শ্রুতি স্মৃতি শাস্ত্র বলেছেন, আমাদের যে বর্ণ আছে, এই যে চাতুর বর্ণ আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই বর্ণ কিন্তু শুধু আমাদের বর্ণে নাই, সারা পৃথিবীতেই চার শ্রেণী আছে। বুদ্ধিজীবী শ্রেণী, দেশ রক্ষা করার সেনা, যারা প্রশাসনে আছেন সেনা, আর ব্যবসায়ী মহল তো আছে, আর এই তিন জাতির সেবা করারও যারা শ্রমজীবী তারা আছে। অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারটি শ্রেণী সারা পৃথিবীতে প্রত্যেকটি সমাজে আছে। যারা রাজনীতি করেন, যারা বুদ্ধিজীবী শ্রেণী, এরা ব্রাহ্মণ। যারা দেশ রক্ষা করেন, সেনা নায়ক বা সেনা, তারা ক্ষত্রিয়। যারা ব্যবসা বাণিজ্য করেন তারা বৈশ্য, এবং যারা কৃষিকাজ আদি করেন বা শ্রমিক আদি যারা আছে, এই যে চারটি শ্রেণী কিন্তু সবখানে আছে। এর একটা নাম দেয়া হয়েছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। কিন্তু কেউ যেন না ভাবে যে কেউ উঁচু এবং কেউ নিচ। কারণ ব্রাহ্মণ যদি মাথা হয় আর শূদ্র যদি চরণ হয়, তো চরণ বাদে মাথা কি কাজে লাগবে? অত সকলে সকলের পরিপূরক। মাথা আছে, দুটো পা নাই, চরণ নাই, তো থেকে লাভ কি? এই জন্য এটি পরিপূরক। আর সমাজেই চার শ্রেণী থাকবে, এ নিয়ে বিভাজনের কোনো বিষয় নেই। কর্ম কাকে বলে? কর্ম হলো এই চাতুর্বর্ণের মধ্যে যার যে বর্ণোচিত, স্বভাবোচিত কর্ম, তাকে বলে কর্ম। দান, ধ্যান, যজন, যাজন, দান, পরিগ্রহ, এগুলি ব্রাহ্মণের কর্ম। দেশ রক্ষা, এগুলি ক্ষত্রিয়ের কর্ম। ব্যবসা বাণিজ্যাদি দেখা, এগুলো বৈশ্য কর্ম। অন্য তিন জাতির সেবাদি, শ্রম, এগুলো এইভাবে বিভাজন হয়েছে। তো যার যে কর্ম, সেই কর্ম শাস্ত্র অনুযায়ী
এই যে আপনার বর্ণোচিত ধর্ম বা বর্ণাচিত কর্ম পালন করাই হলো কর্ম। কর্ম আবার 3-4 প্রকার। একটা হলো নিত্যকর্ম। আপনার প্রতিদিন নিত্যকর্ম বলে কিছু আছে, যেমন দীক্ষা নিলে তাকে আহ্নিকটা করতে হবে, ব্রাহ্মণ হলে তাকে সন্ধ্যা গায়ত্রী বা গায়ত্রী মন্ত্র 3 বেলা উচ্চারণ করতে হবে। ওং ভূর্ভুবস্ব তৎসবিত বরেণ্যং ভর্গ দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। এই যে গায়ত্রী মন্ত্র ব্রাহ্মণদের, উপবিদধারী ব্রাহ্মণদের, এটি নিত্য, একে বলে নিত্যকর্ম। যারা দীক্ষা নিয়েছেন তারা গুরুমন্ত্র আহ্নিকাদি, এটি তার নিত্যকর্ম। আর নৈমিত্তিক কর্ম কি? বছরে কিছু কিছু তিথি আসে, সেই তিথি অনুযায়ী আমাদের নৈমিত্তিক কর্ম আদি করতে হয়। তো এই যে নিত্যকর্ম, নৈমিত্তিক কর্ম, চতুর্বর্ণের মধ্যে স্বভাব অনুযায়ী যে কর্ম, এই কর্মকে বলে কর্ম। আমি বিস্তারিত ব্যাখ্যায় না গিয়ে একটু সাংকেতিক সূত্র আকারে বলে যায়, নিত্য নৈমিত্তিক বর্ণ অনুসারে যে শাস্ত্র বিধিযুক্ত ক্রিয়া তাকে বলে কর্ম। এই কর্মের ফল কি? বলে এই কর্মের ফলে ভক্তি হবে না। এই কর্মের ফলে আপনার কি হবে? ভৌতিক উন্নতি হবে। এই কর্ম করলে ভৌতিক উন্নতি, গাড়ি বাড়ি, অর্থবিত্ত, সমাজে পদ প্রতিষ্ঠা, এই বৈদিক বর্ণাশ্রম অনুযায়ী যে কর্ম, তার দ্বারা ভৌতিক উন্নতি আর মৃত্যুর পরে স্বর্গ প্রাপ্তি, সুখ প্রাপ্তি। এর বাইরে আপনি এই কর্মের দ্বারা ভক্তি পাবেন না, এই জন্ম মৃত্যু বন্ধন হতে মুক্ত হতে পারবেন না। খুব ধ্যান দিয়ে শুনুন। এরপরে হচ্ছে বিকর্ম। আমরা কর্ম জানলাম, আর কর্মের ফল কি জানলাম না? কর্মের দ্বারা এই জড়জাগতিক ভৌতিক উন্নতি হতে পারে, আপনার অর্থান্নতি হতে পারে, সম্পদ বৃদ্ধি হতে পারে, ভৌতিক সুখ হতে পারে, মান সম্মান পদমর্যাদার, মৃত্যুর পরে স্বর্গ সুখ। কিন্তু এর দ্বারা আপনি ভক্তি পাবেন না, কর্ম বন্ধন হতে মুক্তও হতে পারবেন না। একদল আছে ধর্মকর্ম বাদ দাও, কর্ম করো, কিন্তু কোন কর্ম? কর্ম কয় প্রকার, কোন কর্মের দ্বারাই বা ধর্ম সুরক্ষিত, এটা না জেনেই তারা বলিয়া ওড়ায়, আরে ধর্ম রাখো, কর্মই বড়, কর্ম করো। কিন্তু কর্মের ফলটা কি? কর্মের ফল এই দুটি। আচ্ছা, বিকর্ম কাকে বলে? বিকর্ম হলো কিছু মানুষ আছে যে আমি কারো অধীন নই, নিজের স্বভাব স্বেচ্ছাচারিতায় যা কিছু করব, আমার মন যা বলে তাই করব। তোমাকে শাস্ত্র মেনে 4:30 উঠতে হবে, শাস্ত্র মেনে মালা জপ করতে হবে, ওসব তালে আমি নেই। আমার মন যা বলে আমি তাই করব। অর্থাৎ বৈদিক শাস্ত্রাদি আর আমাদের সনাতন শাস্ত্রবাদী পরিত্যাগ করে খেয়াল খুশি মতো নিজের প্রবৃত্তি এবং কামনা বাসনার স্বেচ্ছাচারিতায় মানুষ শাস্ত্র লঙ্ঘন করে যে কর্ম করে, সেই কর্মকে বলে বিকর্ম। এবং এই কর্মের পরিণতি পতন, স্খলন। এই কর্মের পরিণতি অনাদিকাল এই সংসারের জন্ম মৃত্যু জরাব্যাধি ভোগ করা। কারণ শাস্ত্র কার্যকার্য ব্যবস্থিতি দিয়েছেন। তো ভগবান বলছেন, যারা শাস্ত্রের কার্য কোনটা, অকার্য কোনটা, কর্তব্য কোনটা, অকর্তব্য কোনটা, এটি শ্রীগুরু শাস্ত্রতে না জেনে স্বেচ্ছাচারী স্বভাব অনুযায়ী শাস্ত্র লঙ্ঘন করে জীবন, আর এখন প্রায়শ তাই হয়েছে। আমার মন যা চাইছে আমি তাই করব। তোমাকে বাধা দেওয়ার কে? শাস্ত্র আমার বাধা দেওয়ার কে? আমি স্বাধীন, আমার মন যা বলে আমি তাই করব। তো এই করতে গিয়ে কি হয়? গোবিন্দ বলছেন, ন সুখং না পরমাং গতিং। গীতায় ভগবান বলছে, এরকম স্বেচ্ছাচারী স্বভাবে কার্যাকার্য ব্যবস্থিতি শাস্ত্রকে ত্যাগ করে যারা স্বেচ্ছাচারী প্রবৃত্তি অনুযায়ী চলে, বলেন ইহ জগতে তাদের সুখ নাই, আর পরকালে তো গতিই নাই। এই জন্য কোনো একটা বিধিবদ্ধ নিয়মে আপনাকে চলতে হবে। স্বেচ্ছাচারী চললে তার জীবন ইহকালেও যেমন সুখ নাই। মানুষ ছুটছে তো সুখের জন্য, কোথায় সুখ? এত অর্থ, সুন্দরী রমণী, এত পদ প্রতিষ্ঠা, সুখ বা কোথায়?
সবকিছু করছে নিজের সুখের জন্য, অথচ সে শান্তি পাচ্ছে না, মানসিক রোগগ্রস্ত হয়ে যাচ্ছে। যা চেয়েছিলাম জীবনে তা পাইনি। এই যে অপ্রাপ্তি, এই যে অপ্রসন্নতা, এই যে চিত্তের অপ্রসন্নতা, এই যে মানসিক বিকার, এর একটাই কারণ, মানুষ কার্য এবং অকার্য, বিধি এবং নিষেধ না মেনে, শাস্ত্র অনুশাসনে যদি না মানে, স্বেচ্ছাচারী ভাবে চলে, তবে এই বিকর্মের দ্বারা তার পতন হয়। রাবণের কম শক্তি ছিল? উনি বেদের ভাষ্য রচনা করেছেন। রাবণের পূজা নিতে স্বয়ং শঙ্কর লঙ্কায় যেতেন। বেদের ভাষ্য রচনা করা যা তার বিষয়। এবং রাবণের মতো তপস্যাকে করেছেন পুলস্ত ঋষির বংশধর বিশ্বশ্রবা মুনি, দেবতাদেরও ত্রাস, বিশ্বশ্রবা মুনির পুত্র এবং পুলস্ত ঋষির বংশধর। এত বেদ ও জ্ঞান, এত কঠোর তপসাধনা, তবু পতন হলো কেন? না জগৎজননী সীতাকে ভোগের দৃষ্টিতে দেখলো, রঘুপতি রামচন্দ্রকে মানুষ ছাড়া ভগবান বলে মানলই না। এত বেদের জ্ঞান, বেদের ভাষ্য যিনি রচনা করলেন, তিনি ভগবানকেই উপেক্ষা করলেন, শাস্ত্রবাণীকে উপেক্ষা করলেন। রাবণ পতন ঠেকাতে পারেনি। আরে রাম বনবাসী, আর রাবণ সোনার লঙ্কায় সুপরিবেষ্টিত। রামচন্দ্রের পেছনে আছে বানরগণ, সেনা। আর রাবণের কাছে কারা আছে? 1 লক্ষ তার পুত্র, 1.25 লক্ষ নাতি। কোথায়? তার মধ্যে আছে কুম্ভকর্ণ, মেঘনাদ, এর এক একজন বলিয়ান। কিন্তু পতন হয়ে গেল, কারণ রাবণের সাথে শাস্ত্র ছিল না, ধর্ম ছিল না, কর্তব্য কর্ম ছিল না। রাবণ অকর্তব্যেই চলে গেল। দুর্যোধনের পতনও তাই। শ্রীকৃষ্ণ তাকে বললেন, পঞ্চ পাণ্ডবরা তোমার কি হয়? বললে আমার ভাই। তো ভাইদেরকে 5টা গ্রাম দাও, মাথা গুঁজেবার ঠাঁই দাও। বলেন বিনা যুদ্ধে সুসাগ্র মেদিনীও দেবে না। কাকে বলছেন? ভগবান কৃষ্ণকে। ভগবান বুঝলেন যুদ্ধ ছাড়া, আঙুলে যদি গ্যাংগ্রিন হয় তখন আঙুলটা কাটতেই হয়, নাই পুরো শরীর নষ্ট হয়ে যায়। ভগবান তখন আসন্ন যুদ্ধ দেখে অনেক সন্ধির প্রস্তাব দিলেন, অনেক ধর্মের উপদেশ দিলেন। কিন্তু মহামানী দুর্যোধন, অহংকারী দুর্যোধন বলে বসলেন, জানামি মে ধর্ম কর্মে ন চ প্রবৃত্তি। আমি জানি ধর্ম কোনটা, কিন্তু আমার করার ইচ্ছা প্রবৃত্তি নাই। অধর্ম আমি জানি, কিন্তু ত্যাগ করার ইচ্ছাই আমার নাই। এই স্বেচ্ছাচারী ভাবে যারা চলে, দুর্যোধনের মতো, রাবণের মতো, কংসের মতো, এদের সংসারে পতন হয়। এ হলে ইচ্ছা মতো চলো না। জীবনের একটা কর্তব্য অকর্তব্য বিধি শাস্ত্র দিয়ে গেছেন, ঋষিরা দিয়ে গেছেন। তারা অব্যর্থ মনসার দ্বারা, তাদের ভজন উপলব্ধির দ্বারা, অপরোক্ষ জ্ঞানের দ্বারা এই শাস্ত্র দিয়ে। শাস্ত্র কোনো মানুষের লেখা সংবিধান নয়। শাস্ত্র কোনো মানুষের লেখা অদৃষ্টি সম্পন্ন, অদূরদৃষ্টি সম্পন্ন কোনো ভুল সিদ্ধান্ত নয়। নিরপেক্ষ অবাস্মৃতি শাস্ত্রের প্রতিটি বাণী আপনাকে শাসন করতে পারে। শাস্ত্র শব্দের অর্থ হলো যা আমাদের শাসন করতে পারে। কারণ আপনি যদি বলেন আমি শাস্ত্র মানব না, শাস্ত্র আমাকে শাসন করুক দেখি, এই গ্রন্থ গীতা ভাগবত আমাকে কি করে শাসন করবে? বলে একবার শাস্ত্র অমান্য করে দেখুন, শাস্ত্র আপনাকে শাসন করতে পারে কিনা। শাস্ত্র না মেনে দেখুন আপনার জীবনের পরিণতি কি হয়। সারা বিশ্বের এত অর্থনৈতিক উন্নতি হচ্ছে, এত শিক্ষা বাড়ছে, এত ডিগ্রি বাড়ছে, কিন্তু মানুষ আজ মানুষ নেই, পশুত্ব বরণ করেছে। সারা পৃথিবীতে অগ্নি দাহ যন্ত্রণা জ্বলছে। এর একটাই কারণ কি? মানুষ শাস্ত্রকেই লঙ্ঘন করে স্বেচ্ছাচারীময় চলছে। এই জন্য বিকর্ম যারা করে তাদের পতন অবশ্যম্ভাবী। বাকি রইল আরেকটি, কর্ম কয় প্রকার? 3 প্রকার। আমরা 2টি বললাম, কর্ম, বিকর্ম, আরেকটি হচ্ছে অকর্ম। এই অকর্ম মানে, এটা খুব রহস্যময় একটি কথা ভগবান গীতাতে বলছেন। এই অকর্মকে আবার কর্ম যোগ বলে, কর্ম যোগ বলে। তো অকর্মকে যোগ বলে কেন? একটু ধ্যান দিয়ে শুনুন। সেটি হলো অকর্ম বলতে অকর্ম, কর্ম করেও কর্মের কোনো ফল আপনাকে ভুগতে হবে না। আপনি কর্ম করছেন, অথচ কর্মের যে ফলাফল তা আপনাকে ভুগতে হবে না। এবং এই অকর্ম ভগবানে যুক্ত হওয়ার কারণে আপনি প্রেম ভক্তি লাভ করেই মৃত্যুময় যন্ত্রণাময় সংসার থেকে নিষ্কৃতি পেতে পারেন।
এই অকর্মটা আমাদের একটু জানা দরকার। দেখুন, এই যে বললাম বিকর্ম শাস্ত্র না মানেন, একটা ঘটনা মনে পড়ে। একবার এক রানী, তার বিলাসী জীবন যাপন, তো তিনি রূপো দিয়ে একটা খাট করেছিলেন, মখমলের দামি কাপড় দিয়ে সাজিয়েছেন খাটটা। আর নিষেধ ছিল কোনো কর্মচারী সেবিকা যেন ওই খাটকে স্পর্শ না করে। তো বিলাসী খাট, রূপোর খাট, দামি মখমলের কাপড় দিয়ে আর ডিজাইন করে বাঁধানো। রানীমা কোনো একটা কার্যান্তরে যাওয়ায় ওই গৃহের দাসী ওই ঘরে ঢুকে ঘড়ি দেখছে যে রানীমার আসতে এখনো 40 মিনিট বাকি। খাটটা একটু ছুঁয়ে দেখি না। খাটটা ছুঁয়েই নরম মখমলের দামি কাপড়ে হাত বোলাতে বোলাতে মনে হলো রানীমার আসতে এখনো 30 মিনিট, আমি একটু শুয়ে দেখি না। আর প্রথম ভোগ মানুষের খুব রুচি হয়, কামনা বাসনা প্রথম যেটা মানুষ ভোগ করে তাতে খুব অধিক রুচি হয়। তো ওই খাটে শোয়াতে ওর ঘুম এসে গেছে। ঘুম আসলে 30 মিনিট পার হয়ে রানীমা এই দৃশ্য দেখে তার সেবকদের ডেকে বললেন, আমার সামনেই 50 ঘা বেত্রাঘাত করো ওকে। 25 ঘা বেত্রাঘাত যখন করা হচ্ছে তখন ও ব্যথার যে বেদনাটা সেটা প্রকাশ করছে, কিন্তু 25 ঘা পরের 25 ঘা বেত্রাঘাত যখন করা হচ্ছে তখন ও হাসছে। রানীমা বলছে, মারা বন্ধ করে জিজ্ঞাসা করো তো হাসছে কেন? তার উত্তর কি দিল জানেন? রানীমা, তোমার এই বিলাসী খাটে আমি 30 মিনিট শয়ন করেছি, সে ভুল ক্রমে হোক ইচ্ছাক্রমে হোক, তাতে যদি 50টা বেত্রাঘাত পাওনা হয়, বিশ্ব ব্রহ্মাণ্ড তো ভগবানের, তুমি তাকে অর্পণ না করে তার বস্তু ভোগ করছো। আমি হাসছি এই কারণে তোমার কতটা বাড়ি পাওনা হচ্ছে। তো হয় কি, যখন আমরা আমাদের শাস্ত্র লঙ্ঘন করে স্বেচ্ছাচারীময় চলি তখন আমাদের পরিণতি ভালো হয় না। এই জন্য নিবেদন করব, শাস্ত্র রাখুন, আমার মন যা বলে এইসবে চলবেন না। গুরু বাক্য, সাধু বাক্য এবং শাস্ত্র বাক্য যাদের জীবনে অনুশীলন নাই, যাদের জীবনে এই তিনটিকে যারা বাদ দিয়েছে, এদের অবশিষ্ট কিছু নাই। সৎ বলতে, মঙ্গল বলতে, কল্যাণ বলতে কিছু নাই। গুরু বাক্য, সাধু বাক্য এবং শাস্ত্র বাক্য, এই তিনটি আমাদের জীবনে কল্যাণ আনতে পারে, মঙ্গল আনতে পারে, পতনের হাত থেকে অবারিত পতন হতে রক্ষা করতে পারে। কিন্তু আজ গুরু বাক্য মানে কই? পিতা মাতা, শিক্ষক, তাদের আদেশ মানি আমরা? শাস্ত্র তো জানিই না, যেটুকু জানি তার ভুল ব্যাখ্যা করে ভুল পথে যায়। শাস্ত্রের যথাযথ ব্যাখ্যা নিরূপণ করতে গেলেও সাধনা চাই, অপরোক্ষ অনুভূতি চাই। তো অকর্মটা কি না, কর্ম করেও কর্মের ফল আপনাকে ভুগতে হবে না। সেটি কেমন না, কর্মান্নে বাতিকার আসতে মা ফলেষু কদাচন। কর্ম করতে গিয়ে অকর্মটা কেমন, কর্মে অকর্ম, এটা দৃষ্টান্ত দিচ্ছে ভগবান, যে কর্ম করছি কিন্তু কর্তা আমি নই, এবং এই কর্মের ফল ভোগের কোনো আকাঙ্ক্ষা যখন আমার থাকবে না, কর্ম করেও তখন আমি অকর্ম। একটু দৃষ্টান্ত দিয়ে বুঝলে একটু সহজ হয়। রামচন্দ্র হনুমান দ্বারা পুরো লঙ্কা পোড়ালেন, কত রাক্ষস সেনাকে নিজেই বধ করলেন, লক্ষ লক্ষ শত সহস্র বধ করলেন হনুমান, তার কোনো পাপ এলো না। অথচ সেই রাবণকে, দশাননকে বধ করার ফলে গুরু বশিষ্ঠ বললেন, রাম উনি ব্রাহ্মণ বংশে জন্ম, ওনাকে বধ করায় তোমার ব্রাহ্মণ হত্যা পাপ হয়েছে, তোমাকে অশ্বমেধ যজ্ঞ করতে হবে। হনুমান কিন্তু কাছে দাঁড়িয়ে আছে। এর কারণ কি? স্বয়ং রাম রাবণ বধ করায়, তার প্রত্যাবায় হওয়ায় তার দিয়ে অশ্বমেধ যজ্ঞ করাচ্ছেন বশিষ্ঠ, আর হনুমান লক্ষ লক্ষ মারলেন, সেখানে তার কোনো প্রায়শ্চিত্ত বা পাপ লাগেনি। এর কারণ কি? এর কারণ হনুমান যুদ্ধটা করেছিল প্রভুর সন্তুষ্টির জন্য, প্রভুর কর্ম ভেবে, নিজের কোনো স্বার্থ বা ফলাকাঙ্ক্ষা তাতে ছিল না। নিজের কোনো ফলাকাঙ্ক্ষা, যেমন দেখবেন ব্যাংকের ক্যাশিয়ার যিনি, তার স্ত্রীর ক্যান্সার, অপারেশনে তার 2 লাখ টাকা দরকার, না হলে ওটিতে নেবে না। আচ্ছা, উনি টাকা জোগাড় করতে পারলেন না, লোন আগে নেওয়া পেলেন না, ওই দিন অফিসে গেলেন, আর ব্যাংকের ক্যাশিয়ারের সামনে কোটি কোটি টাকা থাকে, বস্তা বস্তা টাকা, ওটা কি নিয়ে কাজে লাগাতে পারবে?
নেয় কি, ওখানে কলমটাও কি বাড়ি নিয়ে আসে, চেয়ারটা কি বাড়ি নিয়ে আসে? জানে এটা কর্তৃপক্ষের, এটা নিয়ে গেলেই আমার চাকরি থাকবে না। তেমনি জগতে ভগবানেরই কর্ম মনে করে যখন আপনি কর্তৃত্ব অভিমান, মানে আমি করছি এই ভাবনা ত্যাগ করে, আর ওই কর্মের ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে আপনি কর্ম করতে পারবেন, সেই কর্ম করেও সেই কর্মের ফল আপনাকে ভুগতে হবে না। ভগবত প্রীতার্থে, জগতের কল্যাণার্থে যে কর্ম, এই কর্মের দ্বারা ভগবান সন্তুষ্ট হবেন, এতে আমার কোনো বাসনা বা কামনা, এটা মুখে বলা সহজ, করাটা অত্যন্ত কঠিন। অর্জুন এতজনকে মারলেন, কুরুক্ষেত্রে কত সেনা, 18 অক্ষণী সেনা, সবাইকে বধ করলেন, অর্জুনের ভাব নাই। কারণ কি? ভগবান বলেছেন নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। পুতুলগুলোকে কেউ নাচায়, পুতুল নাচে না। তেমন অকর্ম কেমন? ভগবানে মন প্রাণ সমর্পণ করে ভগবানের উদ্দেশ্যে আর জগতের কল্যাণার্থে যে কর্ম করা হয়, সেই কর্ম করেও কর্মর বন্ধন আবদ্ধ কেউ হয় না। এই রহস্যটা কর্মের জানা দরকার। এই জন্য ছাড়ো অন্য ক্রিয়াকর্ম। ঠাকুর মশাই বললেন এইভাবে কর্মের রহস্য জেনে কর্ম করো। আমি করেছি এই অভিমান, আর এই কর্মের দ্বারা আমি এই ফল পাবো, যখন ফলাকাঙ্ক্ষা আসবে। আর একটা মজার জিনিস শুনুন, কর্মে আমাদের অধিকার, কিন্তু ফলে কোনো অধিকার নাই। এইটা আমরা বুঝতে পারি না, কর্ম করেই ফল দাবি করি। কর্মে আমাদের অধিকার, কিন্তু ফলে কোনো অধিকার। আচ্ছা, আপনি ঘরের জানালা করেছেন মৃদুমন্দ বাতাস ঘরে প্রবেশ করবে বলে, এখন প্রকৃতিতে যদি বাতাস না বয় তো জানলা খুলে কি লাভ? আপনি ক্ষেত চাষ দিয়েছেন, বীজ বপন করেছেন, বৃষ্টি হওয়াটা আপনার ইচ্ছার উপর নির্ভর করে? করে না। কর্ম আমাদের অধিকার, কিন্তু ফলে আমাদের অধিকার। আমি ইচ্ছা করে বিদ্যুতে হাত দিতে পারি, আগুনে হাত দিতে পারি, আমি স্বতন্ত্র। আগুনে আমি হাত দিতে পারি, কিন্তু জ্বালা বা যন্ত্রণাটা আমি স্বতন্ত্র নয়, ওটা পরতন্ত্র। জ্বালা আমার ইচ্ছা অনুযায়ী করবে না, ওর মতোই করবে ও। এই জন্য কর্মে আমাদের অধিকার, ফলে আমাদের। কিন্তু আজকে সমস্যাটা কি? কর্ম করেই আমরা, কর্ম করার আগেই ফলের হিসাব করে নিই। কর্ম করার আগেই আমরা একটা ফল, এতে আমার কতখানি স্বার্থ, এতে আমার কতখানি স্বার্থ সুরক্ষিত হবে, আমার লাভ লোভ কতটুকু। এই জন্য ভগবান বললেন কর্মান্নে বাদিকার আসতে মা ফলেষু কদাচন। তবে জেনে রাখো, তুমি যেমন কর্ম করবে ফলটা তদনুযায়ী না চাইলেও তুমি পাবে। কর্ম যে অনুযায়ী করছো তুমি, চাওয়া লাগবে না, তদ অনুযায়ী ফল তুমি পাবেই। এই জন্য ভগবানের উপরে সমর্পণ করে, এই জন্য বলছেন অকর্ম মানে কর্মযোগ, ভগবানে যুক্ত হয়ে কর্ম করা। অর্জুন গোবিন্দকে বললেন করিষ্যে বচনাং তব। হে গোবিন্দ, নষ্ট মহস্মৃতি লব্ধা, তোমার এই চিন্ময় দিব্য লোকত্রিয় বাণী শ্রবণ করে আমার মোহ দূর হয়েছে। এখন আমি সম্পূর্ণ তোমাতে সমর্পিত হয়ে করিষ্যে বচনাং তব, তুমি যেটা বলবে সেটাই আমার জীবনের কর্ম। এই কথা বলাতে কি হলো? অর্জুন একদিন বলছে প্রভু, সামনে ভীষ্ম, সামনে পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, যদি একটা বাণ আমার বুকে এসে বিঁধে যায়। কৃষ্ণ তখন বলছেন অর্জুন তুমি সামনে না আমি সামনে? বলে সারথি তো সামনেই থাকে। বললেন জেনে রাখো, যেহেতু তুমি আমাকে সমর্পণ করেছো, যেহেতু জেনে রাখো ভীষ্মের পিতামহের দ্রোণাচার্যের বাণ যদি আসে তবে আমি বুক পেতে দেব, তোমার বুকে বিদ্ধে দেব না। কারণ আমাকে তুমি সমর্পণ করেছো, দায়িত্ব আমার। অর্জুন তখন বলে বসছে আবেগে, যদি কখনো একটা তীর এসে বুকে বিঁধে যায় কেশব। গোবিন্দ তখন দুটো হাত অর্জুনের জড়িয়ে ধরে বলেছিলেন, আমি প্রতিজ্ঞা করলাম তোমার আগে আমি জগৎ থেকে অপ্রকাট হব, বিদায় নেব, আমার আগে তোমাকে যেতে দেব না। একথা কৃষ্ণ রেখেছিলেন। তৃতীয় পাণ্ডব অর্জুনের আগেই ভগবান এই পৃথিবী থেকে অপ্রকাট হয়েছিলেন, এ কথা তিনি রেখেছিলেন। এই জন্য তার উপরে সমর্পণ করে, ফলের আকাঙ্ক্ষা না করে যদি আপনি কর্ম করতে পারেন লোকের মঙ্গল এই হেতু নিয়ে, কর্ম আপনাকে বাঁধবে না। এই কর্মের দ্বারা আপনি ভক্তি লাভ করে ভগবান। এই জন্য কর্মের রহস্য না জেনে এরকম বলা ঠিক না, আমি ধর্ম মানি না, আমি কর্মই মানি। ধর্ম বড় না,
কর্মই বড়। কিন্তু কর্ম কি তার কাছে জিজ্ঞাসা করবেন। এই তিনটে বিভাজন না জানতে পারলে কর্মের রহস্য আমাদের ভেদ হবে না। আমি একটু তাত্ত্বিক কর্মযোগ নিয়ে বললাম। আমাদের প্রতিটা কর্ম যেন গোবিন্দ বলে দিয়েছেন, ভগবান বলে দিয়েছেন, যৎ করোষি যদন্নাসি যজ্জুহৌষি দদাসি যৎ তপস্যৌষি কন্তেয় তৎকুরুষ মদার প্রণাম। তুমি যা কিছু আহার করো, যজ্ঞ করো, তপস্যা করো, যে কোনো কর্ম করো, আমাতে অর্পণ করে করো। যদি আমাতে অর্পণ করে কর্ম করতে পারো, সেই কর্ম তোমার বন্ধনের কারণ হবে না, মুক্তির কারণ হবে। আমি আপনাদের একটু বলি, এই বন্ধন আর মুক্তি কোথায়? হাতে পায়ে নয়। এই যে জীবের বারবার বন্ধন দশা আর মুক্তি দশা, এটা নির্ভর করে কিসের উপরে? খুব লক্ষ্য করে শুনুন, চোখ, কান, নাক, মুখ, হাত, পা, দেহ নয়। আসলে আমাদের বন্ধন এবং মুক্তির একমাত্র কারণ আমাদের মন। বেদ ভগবান বলেছেন যে বন্ধ মুক্তইব, একমাত্র কারণ হলো মন। এই একটু ধ্যান দিয়ে আপনাদের শুনতে হবে। শীতের রাত, অনেক রাত ও গভীর হচ্ছে। খুব সংক্ষিপ্ত রূপে যদি সারাৎসার আমরা বলি, তবে এইটুকু বলবো, মনই বন্ধন এবং মুক্তির কারণ, অন্য কিছু না। এই চোখ, কান, নাক, মুখ যা দেখছেন, এগুলো দোষী না, দোষী হলো মন। আমি বহুবার চর্চিত এই প্রসঙ্গটি আমি আগেও বলেছি। আপনার দেহ এখানে থাকলে আপনি এখানে নেই, যদি মন এখানে না থাকে। অর্থাৎ আপনার মন যেখানে আপনি সেখানে, আপনার দেহ যেখানে আপনি সেখানে নাই। একবার পরমপুরুষ রামকৃষ্ণ ঠাকুরের কাছে এক বিধবা মা গিয়ে বললেন, বাবা, আমি ব্রজে গিয়ে, বৃন্দাবনে গিয়ে ভজন করতে চাই। ঠাকুর তার দূরদৃষ্টি দিয়ে বুঝলেন আর বললেন, তোর সংসারে কে আছে রে মা? বলে, একমাত্র ছেলে। তখন বললে, এক কাজ কর মা, বৃন্দাবনে গেলে তোর ভজন হবে না, কারণ ব্রজে গেলে তোর এই ছেলের কথাই সবসময় স্মরণ হবে। কারণ ব্রজে বসে যদি সন্তানের কথাই ভাবতে থাকিস, তোর ব্রজবাস না হয়ে সংসার বাস হবে। এক কাজ কর, বাড়ি ফিরে যা, বাড়ি বসে বসে বৃন্দাবনের চিন্তা কর, লীলা চিন্তা কর, তাহলে বাড়ির মধ্যেই তুই বৃন্দাবন বাড়ি বসেই পাবি। এ কথার অর্থ হলো, আপনার মন যেখানে আপনি সেখানে, দেহ যেখানে সেখানে আপনি নাই। এখানে আপনার দেহ এসছে মানে আপনি আসেননি, যদি আপনার মন এখানে সন্নিবিষ্ট না হয়। এই জন্য মনেই বন্ধন এবং মনেই মুক্তি। আর ভগবানের রহস্য কি জানেন? ভগবান আপনার বাইরের ক্রিয়া দেখে না, ভগবানের লক্ষ্য হলো আপনার মনের দিকে, যে আপনার মন কি চাইছে, আপনার উদ্দেশ্যটা কি। ভগবান কিন্তু আপনার এই যে আমি ব্যাসপীঠে বসেছি, এটা ভগবান দেখবেন না। অর্থাৎ ভগবান ক্রিয়া দেখেন না, ভগবান ভাব দেখেন। কি করেন ভগবান? আপনি কি ক্রিয়া করছেন, এই ক্রিয়াটা ভগবান দেখে না, দেখে কোন ভাবের দ্বারা আপনি এই ক্রিয়া করছেন, কোন ভাবের দ্বারা ক্রিয়া করছেন। আচ্ছা, এখানে একটা হরি মন্দির বানাবেন, তো যারা মজুরি খাটা জন এসে 8টা থেকে 2টো বা 4টে পর্যন্ত কাজ করছে, মজুরি খাচ্ছে, তারা কাজ করছে, আর আপনাদের মতো দুজন সহৃদয় সাধু এসে বলল যে যেহেতু ভগবানের মন্দির, আমরা একটু এখানে বিনা পারিশ্রমিকে একটু শ্রম দেব। আচ্ছা, কাজ তো একই, মাটি তোলা, ইট তোলা। তো যারা দিনমজুর খাটার জন্য, অর্থের জন্য করছে, আর যে সহৃদয় ব্যক্তি এসে ভগবানের মন্দিরের কারণে শ্রম দিচ্ছে নিঃশুল্ক, মানে কোনো অর্থ নেবে না, দুজনের কাজ এক হলে উদ্দেশ্য একই। একই উদ্দেশ্য কেন? কাজ তো একই, সেই ঝুড়ি, সেই ইট, সেই বালি বওয়া। বলে এখানে ভগবান ভাব দেখছে যে একজন অর্থের বিনিময়ে কাজটা করছে, আর একজন ভগবানের মন্দির তৈরি হবে সেবা ভাব নিয়ে কাজটি করছে। তো মনের এই যে ভাব বা উদ্দেশ্য অনুযায়ী আপনার মুক্তি বা বন্ধন হবে। এইগুলি সূক্ষ্মভাবে শাস্ত্রে বলেছেন। দেখুন, আমি বারবার বলেছি এ কথা, উদ্দেশ্যই হলো মূল। উদ্দেশ্য মূল মানে ডাক্তারের হাতের ছুরি আর সন্ত্রাসীর হাতের ছুরি দুটোই ধারালো ছুরি, কিন্তু ক্রিয়া দুই রকম। ডাক্তার ওই ছুরি বুকে বসিয়ে দেয়, হার্ট অপারেশনে তো বুক চিরতে হয়, তো ডাক্তার ওই ছুরি দিয়ে বুক চিরে একজনকে সুস্থ করে। আর সন্ত্রাসী কি করে? ওই ছুরি বুকে বসিয়ে তার ধনসম্পদ কেড়ে নিয়ে তাকে হত্যা করে। বস্তু একই, উদ্দেশ্য অনুযায়ী দুটো ফল। আচ্ছা, সন্ত্রাসী ছুরি দিয়ে মারলো,
তাকে ধরতে পারলে ফাঁসি বা জেল হবে। এখন ডাক্তার সর্বতশ্রু চালিয়ে চেষ্টা করলো, তার যতটুকু দায়িত্ব, নৈতিক ডাক্তারের দায়িত্ব, কিন্তু রুগী যদি মারা যায় এজন্য তাকে ফলভোগ করতে হয়, সাজা পেতে হয়। কারণ কি? দুইজনই তো মারা গেল। উদ্দেশ্য দুই রকম। ডাক্তার সর্বোত্তম চেষ্টা করেছিল কিন্তু সে বাঁচেনি। এই জন্য ডাক্তারের জন্য এখানে কোনো সাজার ব্যবস্থা, আইনি ব্যবস্থা নাই। আমাদের এই ছোট ছোট করে যদি কথাগুলো বুঝি, আমাদের ভাবটা আসলে কি, এই ভাব যার যেমন, প্রাপ্তিও তার তেমন। এই যে মনের ভাবটা শুদ্ধ না হওয়া পর্যন্ত আমাদের মুক্তি বা কল্যাণ। আজকে আমাদের মনটের ভাবটাই অশুদ্ধ এসে গেছে। এখানে হচ্ছে ভাগবত পাঠ, বাইরে যখন ওই বাজারে, এখানে পাঁপড় ভাজার খাওয়ার জায়গা, এখন বাদাম ভাজা খাওয়ার জায়গা। যজ্ঞের পরের দিন সকালে গিয়ে দেখবেন সব বাদামের টুকরো, খাবারের কাগজ। খাবার তো সারাদিনই পাই আমরা বাড়িতে, তাই না? এখানে কি চুরি ফিতে কেনার জায়গা? নাম যজ্ঞের আসরে এসে নখ পালিশ কেনার জায়গা? চুরি ফিতে কেনার জায়গা? কিন্তু ওই দোকানেই তো ভিড় থাকে বেশি, মনোহারি দোকানে। এখানে আসছি, হরিকথা হচ্ছে, সাধুগণ এসছে, কত জন্মের কত অপরাধ পাপে এই জন্ম মৃত্যু চক্রে ভাসছি, অথচ এখানে এসেও সেই বাদাম, সেই পাপড়, সেই রাজনৈতিক গল্প, সেই পরস্ত্রীর দিকে কুদৃষ্টি। তো আমাদের গতিটা কি, মনের ভাবটা কি আমাদের? আজকাল পূজা পার্বণ, যাগ যজ্ঞের অনুষ্ঠানের বাতাবরণ গুলো কেমন রাজসিক হয়ে গেছে, তামসিক হয়ে গেছে। এখানে আসতে হয় কি জন্য? এনজয় করার জন্য, চোখের লালসা মিটানোর জন্য, কিছুটা খাওয়া দাওয়া হইহুল্লোড় করার জন্য। সুধীজন, এই জন্যই তো ভাগবতে আসতে হবে, যে তোমার ভাব অনুযায়ী তোমার প্রাপ্তি। তুমি ভাগবতে আসনি, এখানে এসে মন যদি তোমার অন্যদিকে যায়, তুমি ভাগবতে আসনি, বরঞ্চ এই স্থানকে অপবিত্র করতে এসছে। এর ফল একদিন তোমাকে নিতেই হবে। এই জন্য মানুষের ভাব বা মনের গতি প্রকৃতিকে নির্ণয় করা উচিত। কিন্তু এগুলো তো সাধু কৃপায় জানতে হবে, শাস্ত্র মহিমায় জানতে হবে। উদ্দেশ্যই হলো আমাদের সকল কিছু। দেখবেন ভাব এবং উদ্দেশ্য কত বলবান। খুব মূল্যবান একটা কথা বলছি। দেখুন, স্ত্রীর শরীরে যা যা উপাদান আছে, আমার গর্ভধারিণী মার শরীরে তো তাই আছে, আছে না? একই তো উপাদান দিয়ে গড়া। কিন্তু মাকে স্পর্শ করা আর স্ত্রীকে স্পর্শ করা অনুভূতি কি একরকম হয়? কখনো হয় না। এর কারণ কি? ভাব, মনের গতি প্রকৃতি। হ্যাঁ, প্রিয়াকে চুম্বন করা, নিজের কন্যাকে চুম্বন করা, চুম্বন সামনে তো একই, চুম্বন তো একই, দুটোর ক্রিয়া কি এক? দুটোর ভাব কি এক? পান সামনে দুটোই সমান, মদ্যপান আর দুগ্ধপান। একটা বড় থালায় দুই গ্লাসে দুটোই তরল পানযোগ্য, একটা মদ একটা দুধ, দুটোর ক্রিয়া কি সমান? তেমন আপনি কোন ভাব নিয়ে, কোন মন নিয়ে, কোন উদ্দেশ্য নিয়ে কর্ম করছেন, এর উপরে নির্ভর করবে আপনার কল্যাণ আর অকল্যাণ। পান সামনে তো দুটোই সমান, দুগ্ধপান আর মদ্যপান। দুজনই পান করছে, কিন্তু দুগ্ধপানের ক্রিয়া আর মদ্যপানের ক্রিয়া এক হয়? দইতা চুম্বন আর কান্তা চুম্বন এক হয়? নিজের শিশু কন্যাকে আদর করা এক হয় কি? আমার স্ত্রীর শরীরে যা যা উপাদান, মায়ের শরীরে সেই একই উপাদান, কিন্তু দুজনের প্রতি দুটো ভাব। এটা হলো মনের ভাবের উদ্দেশ্য। এই জন্য ঠাকুর বলতেন, যার যেমন ভাবনা তার তেমনি লাভ। ভাবটাকে শুদ্ধ করো। ভগবান তোমার বাইরের গতি প্রকৃতি দেখবে না, ভগবানের দৃষ্টি তোমার মনের দিকে, মনের ভাবনার দিকে। এই ভাবটা শুদ্ধ করতে গেলে আমাদের প্রয়োজন ভাগবত শ্রবণ, হরিনামাদি শাস্ত্র অনুযায়ী আমাদের জীবন গঠন করা। আজ হয়েছে কি, অনুষ্ঠান হচ্ছে, হরিকথা হচ্ছে, নামযজ্ঞ হচ্ছে, কিন্তু ভাবের পরিবর্তনটা। একবার মথুরাতে রাত 8টার সময়, তখন এলাহাবাদে ত্রিবেণী সঙ্গমে কুম্ভের স্নান হচ্ছে। তো 3জন যুবক বলছে, এই নৌকা তো বাধায় আছে, চল তো আমরা নৌকা ছেড়ে দেই, হাল বইটা আছে, আমরা একটু এলাহাবাদে গিয়ে স্নান করে আসি কুম্ভে। এখন ওরা আবেগে নৌকায় উঠেছে, কেউ হাল, কেউ ডাট টানতে বইছে। ভোরের আলো যখন ফুটবে, একজন বলছে এই তো এলাহাবাদে এসে গেছি। পরের একজন বলছে, এলাহাবাদের ঘাটটা মথুরার ঘাটের মতো দেখাচ্ছে কেন, ওটা কি এখানে এসে বসালো ইঞ্জিনিয়াররা? পাশে একজন বলছে, ভুল বকছেন কেন আপনারা, এটা মথুরারই ঘাট।
মথুরার ঘাট, অথচ কাল রাত 8টা থেকে এই পর্যন্ত হাল দাঁড় বাইলাম, তো মথুরার ঘাট কেন? বলে বেয়েছেন বটে, নোঙর তোলেননি, গ্রাফি তোলেননি। গ্রাফি বেঁধে রেখে শিকড়ে যদি হাল বান দাঁড় বান, যাবে কোথায় নৌকা? তো আমরা এত কিছু করছি, অথচ আমাদের মনের ভাবের পরিবর্তন হচ্ছে না। এই দুর্গা পূজাতে দেখি এখন আমাদের সনাতনী হিন্দু ছেলেমেয়েরা গাড়ি করে বক্সে গান বাজাতে বাজাতে প্রতিমা দেখতে যায়। এটা ভালো, ওরা অল্প বয়স, ওরা তো একটু উচ্ছ্বাস প্রবণ হবে। কিন্তু এই যে গান বাজাতে বাজাতে ঠান্ডা খেতে খেতে যায়, প্রতিমা দেখাটা কি? প্রতিমা শব্দের অর্থ দেখুন, ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যায় 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 নমো নমঃ। শাস্ত্রে বলছেন প্রতিটি নারীর মধ্যে আমি মাতৃশক্তি রূপে বিরাজিত। প্রতিমা শব্দটা 4 বার বলুন, প্রতি মা, প্রতি মা। তার মানে কি দাঁড়াচ্ছে? প্রতি মার মধ্যে ওই আদ্যাশক্তি মায়ের অংশ, রাধারানীর অংশ লোকানো। তা আমি যে দৃষ্টিতে মা দুর্গাকে দেখছি প্যান্ডেলে, পূজা প্যান্ডেলে, যদি ওই চোখে অন্য স্ত্রীকে না দেখি, প্রতিমা দেখা হয়নি, পাপ জোগাড় করেছেন আপনি। প্রতিমা মানে প্রতিমা। ইয়া দেবী সর্বভূতে মাতৃরূপেণ সংস্থিতা, আমি প্রতিটি নারীর মধ্যে ওই আদ্যাশক্তির অংশ স্বরূপে বিরাজিত আছি। তো পূজা প্যান্ডেলে গিয়ে দুর্গাকে যে দৃষ্টিতে দেখছি, যদি অন্য রমণীকে সেই দৃষ্টিতে না দেখি, আপনি প্রতিমা দেখেননি, আপনি আপনার কামনাকে জাগিয়েছেন। তো এগুলো আমাদের ছেলেদের কে বোঝাবে যে প্রতিমা দেখাটা এমন নয়। আরো একটা জিনিস শুনুন, দুর্গাকে যারা গিয়ে প্রণাম করে, দুর্গা তাদের প্রণাম নেবে না। কালী মা, জগদ্ধাত্রী মা, মনসা মা, যে মাকেই প্রণাম করেন, আপনার প্রণাম নেবে না যদি গর্ভধারিণীকে আপনি নিত্য প্রণাম না করেন। মা বলছেন 10 মাস যিনি গর্ভযাতনা সহ্য করলো, বুকের রক্ত দুধ করে যে তোকে প্রতিপালন করলো, সেই মাকে প্রণাম নেই, অথচ মন্দিরে গিয়ে মাকে বলছেন তাদের জন্য আমার দুয়ার বন্ধ থাকলো। যারা গর্ভধারিণীকে প্রণাম না করে দেবী প্রণাম করতে ছুটে যায় মন্দিরে, তাদের জন্য আমার দুয়ার, আশীর্বাদের দুয়ার বন্ধ থাকলো। ঠিক আছে, এই চেতনাগুলো ভাগবত না জানলে, শাস্ত্র জ্ঞান এদের না দিতে পারলে, সব থেকে সমস্যা হয়েছে সনাতন হিন্দু ধর্মে বৈদিক শিক্ষা ব্যবস্থা নেই, ধর্মীয় কোনো শিক্ষা ব্যবস্থা। আর ক্লাসে যেটা আছে ওটা অষ্টম সাবজেক্ট, পড়লেও হয় না পড়লেও হয়। আর বাড়িতে পিতামাতায় আহ্নিক করে না, শাস্ত্র অধ্যয়ন করে না, তো সন্তানরা কি শিখবে? এই না শিখতে শিখতে সবগুলো ঝড়ের মতো, টর্নেডো হয় না মাঝে মাঝে 2-5 মিনিট ঝড় বয়ে যায়, আর তাতে এর চাল ওর ঘাড়ে আর এর গাছ ওর খেতে, একটা টর্নেডো মানে কি বৈদ্যুতিক ঝড়, সব ওলট পালট হয়ে যায়। তার শাস্ত্র না জেনে, ভাগবত সাধুসঙ্গ না করে আমাদের বর্তমান প্রজন্মের সবকিছুই ওলট পালট হতে শুরু করেছে। পূজা মানেই তামসিকতা, এইগুলো আমরা তৈরি করে দিচ্ছি, কারণ তাদের সেই জ্ঞান দিতে পারিনি। এ দোষ তাদের নয়, ছোটবেলা থেকে ধর্মীয় অনুশাসন নাই। ভাগবতেও বা কটা মানুষ আসে, ভাগবত বা কটা মানুষ মন দিয়ে শোনে? সুধীজন, আপনাদের মতো যারা প্রগতিশীল ভক্তির চিন্তা করেন, জীবন পরিবর্তনের চিন্তা করেন, কিছুটা এগিয়ে যাওয়ার জন্য চিন্তা করেন, তারাই হয়তো ভাগবতের দুটো কথা মন দিয়ে শোনে। বলবার উদ্দেশ্য ছিল মনের ভাবটাকেই ভগবান গ্রহণ করেন। মনে যদি কপটতা থাকে, ভাব যদি শুদ্ধ না থাকে, তবে ভগবান আপনার তা গ্রহণ করবেন না। খুব অপূর্ব একটা কথা স্মরণে এলো। দুর্যোধন কুরুক্ষেত্রের যুদ্ধের আগে কৃষ্ণকে নিজের পক্ষে নেবে বলে শকুনির প্রচারণায় পড়ে কৃষ্ণকে নিমন্ত্রণ করেছিল, হে যাদব, আপনি আমার বাড়িতে নিমন্ত্রণ নিয়ে আসুন, একটু সেবা নিন। এখন কৃষ্ণ আসলে তাকে 56 ব্যঞ্জন খাইয়ে, লাইট প্যান্ডেল তৈরি করে, তার স্তুতি প্রশংসা করে, তাকে সিংহাসনে বসতে দিয়ে যাতে কৃষ্ণের ক্ষমতাটা নিজের পক্ষে নিতে পারে, এই কপটতা ভাবে, বাইরে ভক্তির ভাব আর ভেতরে কপটতা ভাব নিয়ে তোরণ নির্মাণ করলেন। যেমন মন্ত্রী মহোদয় এলে অনেকগুলো গেট তৈরি করে না, সেই তোরণ সাজিয়েছেন, সমস্ত রাজপ্রাসাদ আলোর সজ্জায় সজ্জিত করেছেন, 56 ব্যঞ্জন রান্না করেছেন। যাদব কৃষ্ণ বসবে বলে সিংহাসনটাও সুন্দর করে পরিপাটি করে সাজিয়েছেন।
কৃষ্ণ রথ থেকে নামার সাথে সাথে শিখিয়ে দিয়েছে ফুল ছড়াবে আর বাসুদেবায় নম, কৃষ্ণায় নম, যাদবায় নম বলে স্তুতি করবে। যেই এই পয়সাওয়ালা লোকগুলো আর পুরোহিতগুলো বলতে শুরু করেছে কৃষ্ণ কানে আঙুল দিয়েছে, সংকেত দিচ্ছে জগৎকে। সংকেত হলো এই, যাদের মনে আমার প্রতি শ্রদ্ধা নেই, ভাব নেই, যারা ভেতরে এক বাইরে এক কপট, এই কপট ব্যক্তির হরিনামও পর্যন্ত আমি কানে নেই না। যারা কপট করে, অর্থাৎ উদ্দেশ্য মহৎ নয়, ভাব মহৎ নয়, তাদের নাম আমি শুনি না। কানে আঙুল দিলেন। এরপরে কৃষ্ণ দাঁড়িয়ে, দুর্যোধন বলছে আপনার জন্য সিংহাসন সুরক্ষিত, বসুন আপনি কৃপা করে যাদব। কি বলেছিলেন জানেন? খুব মার্মিক এই কথাগুলো। কৃষ্ণ বললেন আমি সিংহাসনের উপরে কাঁটা দেখতে পাচ্ছি দুর্যোধন, কাঁটার উপরে একটা মানুষ বসে কি করে? ওই কাঁটা তো রাখিনি, নরম মখমল দিয়ে সাজিয়ে রেখেছেন। অর্থাৎ বলতে চাইলেন যার হৃদয়ে অহংকার আছে, তার বস্তুর মধ্যে অহংকারের কাঁটা মিশানো আছে, ওখানে বসা যায় না। এরপরে বললেন যাদব আপনি 56 ব্যঞ্জন একটু তো আহার করুন, এখানে তো একটু বসে আহার করুন, কত কষ্ট করে। এবং শ্রীকৃষ্ণ কিন্তু বেয়াই হতেন দুর্যোধনের। ওনার মেয়ের সাথে শাম্বের বিয়ে হয়, কৃষ্ণের সন্তান শাম্বের সাথে লক্ষণার বিয়ে হয়। একদিক দিয়ে উনি আত্মীয়, কিন্তু ভগবানের চরিত্র দেখুন। কারণ ভগবান তো আপনার বাইরে দেখবে না, সিংহাসনও দেখবে না, 56 ব্যঞ্জনও দেখবে না, আর আপনার আলোকসজ্জা রাজপ্রাসাদও দেখবে না, দেখবে আপনার মন, আপনার ভাব। দুর্যোধন যখন বলছেন দুটো আহার করুন, তখন হেসে কৃষ্ণ বলছেন যে দেখো, আহার করতে গিয়ে দুটো সত্য লাগে। এগুলো যিনি আহার করবেন তার উদরে ক্ষুধা লাগে, আর যিনি সেবাটা দিচ্ছেন তার সেবার ভাব লাগে। তে দুটোই এখানে অভাব। তোমারও যেমন ভেতরে ভাব নেই, কপটতা আছে, আর আমারও উদরে ক্ষুধা নেই। সেই ভগবান পাশে কুড়ে ঘরে বিদুরের বাড়ি গিয়ে 20 বার বলেছে, বিদুরানী খুব ক্ষুধা পেয়েছে, কিছু খেতে দাও না। 20 বার বিদুরানী একটা কলার কাঁদি থেকে এক ছড়া কলা পাকা কেটে এনে ভাবা বেশি কৃষ্ণ আমার বাড়িতে, আরে ভগবান আমার বাড়িতে, এই ভেবে সে কলা ফেলে দিয়ে খোসাই খাওয়ালেন, তাই খাচ্ছেন তিনি। বিদুরের বাড়িতেই রাত কাটালেন ভগবান। কি উদ্দেশ্য? বিদুরের চিত্তে ভাব ছিল, দুর্যোধনের চিত্তে দুর্ভাব ছিল। এখন আপনারাই বিচার করে নিন, ভগবান কার বাড়ি যাবে, কার বস্তু পাবে, কার জায়গায় থাকবে? যার কপটতা নেই, যার মনের ভাব বিশুদ্ধ। এখন বাইরে কর্ম থেকে আমরা বিচার করতে পারি, আমরা ভুলতে পারি, কিন্তু ভগবান আপনার বাইরের সাজগোজ, ভাব এগুলি ভুলবেন না। ভগবান দেখবেন আপনার উদ্দেশ্য, আপনার মনের ভাব। এই জন্য যে কোনো কর্ম করুন, কপটতা ত্যাগ করে করুন।